মা আসছি। আরে কেষ্টদা ভালো তো? আর ভালো ভাই, সকাল সকাল আমার 200 টাকা জলে গেল জানিস। কেন গো 200 টাকা কি করে চলে গেল? বলিনাথ ভাই, 200 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছিলাম, 2 বছর পরলাম, দেখছি হাতাগুলো লকপক লকপক করছে, দিলাম কাঁচি ঝালিয়ে, হয়ে গেল ফতুয়া। আরে সে তো ভালো কথা, তাহলে প্রবলেমটা কোথায়? আরে সমস্যাটা ওখানে নয়, ফতুয়াটা তো পরলাম 2 বছর, দেখছি নিচের দিকটা ফেসে গেছে। 200 টাকা দিয়ে কেনা জিনিস ভাই ফেলে দেয়া তো যায় না, তাই দিলাম কাঁচির আবার চালিয়ে, হয়ে গেল বউয়ের ব্লাউজ। তারপরে জানিস বউও ব্লাউজটা 2 বছর পরলো, হাতা দুটো দেখছি ঝুড়ি বাজা হয়ে গেছে, দিলাম কাঁচিটা চালিয়ে। 200 টাকার জিনিস ফেলে দেয়া যায় না একটা। তারপর হয়ে গেল সুন্দর একটা রুমাল। সে তো নাই বুঝলাম, 200 টাকা জলে গেল কি করে? এই পুরো ব্যাপারটা তো শোন। রুমাল হলো, সে রুমালটাও মোটামুটি আমি বছর 2 ব্যবহার করলাম, কিন্তু রুমালটাও দেখছি আস্তে আস্তে নেতা কাঁচা হয়ে যাচ্ছে। দিলাম আবার কাঁচিটা চালিয়ে, 200 টাকার জিনিস ভাই ফেলে দেওয়া যায় না, সেটা বানিয়ে ফেললাম প্রদীপের সলতে। তুমি শালা রুমালটাকেও ছাড়লে না? এ ভাই সলতে গুলো তো জলে, 200 টাকার জিনিস ফেলে দেওয়া যায় না। সলতে গুলো যখন পুড়েছে ছাই হয়েছে, এই ছাইগুলো আমি এক জায়গায় জড়ো করে রেখেছিলাম। আজ সকালে ওই ছাই দিয়ে দাঁতটা মাজছি, থুতু দিয়ে 200 টাকা বেরিয়ে গেল জানিস জলে। দাদা নমস্কার, দাদা নমস্কার, শত কোটি প্রণাম তোমাকে, শত কোটি প্রণাম। তুমি এই 200 টাকা দিয়ে এতবার ফোন মেরেছো, ভগবানের কাছে আজ থেকে এটাই প্রার্থনা করবো যে এরকম কিপটে চোদা মানুষের পাল্লায় না পড়ি আর।